নতুন পুরাতন যারা আছেন, মালিক আমাদেরকে কি কি আর্থিক সুবিধা দেয়? প্রথমত হচ্ছে আমাদেরকে বেতন দেয়, যেটাকে মজুরি বলা হয়। প্রত্যেক মাসেরটা পরবর্তী মাসের কয় কর্মদিবসের মধ্যে? 7 কর্মদিবস। এটার সাথে ওভারটাইম পাবেন, হাজিরা বোনাস পাবেন। মালিক আমাদেরকে ছুটির টাকা দেয়, পাইছেন? কয়দিন আগে পাইছেন? এই মাসে তো পাইছেন নাকি? আগের মাসে? জি জি, আগের মাসে। আজকে তো 2 তারিখ, এপ্রিল মাসে আমরা পাইছি। এখন দেখেন, এই ছুটির টাকা পাওয়ার নিয়ম হচ্ছে চাকরির বয়স আপনারা 1 বছর হইতে হবে। কয় বছর? 1 বছর। যারা নতুন আছেন তাদের জন্য বলি, আপনি যখন চাকরির বয়স যখন আপনার 1 বছর হবে, তখন আপনি এই ছুটির টাকার জন্য এলিজিবল হবেন। তারপরে হচ্ছে মালিক আমাদেরকে সার্ভিস বেনিফিট দেয়। আগে 5 বছর হইলে দিত। কয় বছর? 5 বছর। এখন কিন্তু 3 বছর হইলে দেয়, জানেন নাকি? কারা কারা জানেন? হাত তোলেন। মানে টাকার হিসাব কিন্তু সবাই জানে, খেয়াল করে দেখেন, ঠিক কিনা? 3 বছর হইলে 7 দিন হারে দিবে। কয় দিন হারে? 7 দিন হারে। আর যদি কারো 4 বছর হয়, কয় বছর? 4 বছর। 4 থেকে 9 বছর পর্যন্ত দিবে 15 দিন হারে। কয় দিন হারে? 15 দিন হারে। আর কারো 10 বছর হইলে দিবে 30 দিন হারে। এই সার্ভিস বেনিফিট হচ্ছে চাকরির সমাপ্তির সময় দেওয়া হয়। আমরা যখন রিজাইন দিয়ে চলে যাই, তখন আমাদেরকে এটা দেওয়া হয়। বুঝতে পারছেন কিনা? আমাদের কারখানায় মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হয়। এই ছুটিটা আগে কতদিন ছিল? 112 দিন। এখন কত দিন? 120 দিন। কয় দিন? 120 দিন। বুঝতে পারছেন কিনা? আমাদের এখানে মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়া হয়। কেউ যদি 1 বছর চাকরি করে মারা যায়, তাহলে সে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাবে। এবং কেউ যদি একদিনও চাকরি করে মারা যায়, তাহলে তার পরিবার বিজিএমইতে আমাদের ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স থেকে 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স বেনিফিট পাবে তার পরিবার। বুঝতে পারছেন কিনা? কে কে নিতে চান এটা? চান না? একজনও চায় না। আচ্ছা, যাই হোক, আমাদেরকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। আমরা কেউই চাই না, ঠিক না, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক। আমাদের এই কারখানায় পর্যাপ্ত পরিমাণে খাবার পানির বেসিন আছে, টয়লেট আছে, নামাজ কক্ষ আছে, বিশ্রাম কক্ষ আছে, ডাক্তার আছে নাকি, ক্যান্টিন আছে, ডে কেয়ার সেন্টার আছে, ডাইনিং আছে। এগুলা মালিক আমাদেরকে নিশ্চিত করতেছে। এগুলো হচ্ছে সুবিধা।